হালাল ভাবে সেরা ধনী হয়ে যাবেন। সংসারে অভাব অনটন আর থাকবে না। টাকা পয়সার কষ্ট আপনার জীবনে আর হবে না। অসাধারণ এই ইসমে আজম। এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ এই ইসমে আজমটির ওপর আমল করার বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা দ্রুত আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার দীর্ঘদিনের স্বপ্ন, সংসারের অভাব অনটন দূর হবে, কষ্ট দূর হয়ে যাবে, দীর্ঘদিনের যন্ত্রণা, দারিদ্রতার যন্ত্রণা দূর হয়ে যাবে, আয় উন্নতি বৃদ্ধি হবে, টাকা পয়সা হাতে থাকবে, পর্যাপ্ত থাকবে। এইভাবে করে হাজত প্রয়োজন, মনের আশা আপনি পূরণ করবেন। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেগুলো আপনি পূরণ করবেন। এর জন্য আপনি কঠোর পরিশ্রম করে চলেছেন, দিন রাত মেহনত করছেন, কিন্তু কিছুতেই আপনি সফল হতে পারছেন না। স্বপ্ন পূরণ হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, গুরুত্বপূর্ণ কাজগুলো ওইভাবেই পড়ে আছে, আপনি কিছুতেই সম্পন্ন করতে পারছেন না, কেননা আপনার আয় উন্নতি নেই। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে কোনো উন্নতি নেই। আপনি যে কাজ কারুবার করছেন সেই কাজ কারুবারে কোনো বরকত নেই। এইভাবে করে যে কাজেই আপনি যাচ্ছেন সেই কাজে আপনি অসফল হয়ে যাচ্ছেন, অকৃতকার্য হচ্ছেন, লাভবান হতে পারছেন না। আপনি এইভাবে করে আপনি প্রত্যেকটা কাজেই চরমভাবে অসফল হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজমটিকে আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের আরশে পৌঁছে যাবে, সরাসরি কবুল করবেন। মহান রব্বুল আলামিন সাথে সাথে তিনি তিনার রহমতের চাদরে আপনাকে ঢেকে দেবেন। খাস দৃষ্টি, খাস নজর আপনার ওপরে ফেলবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা, উন্নতির দরজাকে তিনি উন্মুক্ত করে দেবেন। আয় উন্নতি বৃদ্ধি শুরু হয়ে যাবে, চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, আয়ের রাস্তা খুলবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন অপ্রত্যাশিত জায়গা হতেও আপনাকে দৌলত দেবেন, সম্পদ দেবেন। এভাবে করে মহান রব্বুল আলামিন আপনার সংসার হতে সেই দীর্ঘদিনের অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্টকে দূর করে দেবেন। আপনাকে হিরো থেকে জিরো বানাবেন, আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। আপনার স্বপ্ন পূরণ হবে, মনের আশা পূরণ হয়ে যাবে। এইভাবে করে আপনি আপনার গুরুত্বপূর্ণ সেই কাজগুলো সহজেই সুন্দরভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। আপনার গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনগুলো আপনি সুন্দরভাবে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ, মহান রব্বুল আলামিনের করম এবং ফজলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন। মহান রব্বুল আলামিন এই জিকিরের ওসিলাতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগির আমল নামা হতে গুনাহ সমূহগুলোকেও তিনি মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে গুনাহের নহুসাত, যে গুনাহের বেবরকতি আপনার জীবনে পড়ছিল,
আপনার কারোবারে, আপনার চাষে, আপনার বিজনেসে, আপনার চাকরিতে, আপনার সম্পদে, আপনার টাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। ফলে বিরাট ক্ষতি হতে, বেবরকতি হতে, নহুসত হতে আপনি নাজাত পেয়ে যাবেন। আর মহান রব্বুল আলামিন আপনার সব কিছুতে তিনি বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি পরিবারে অনেক অশান্তির মধ্যে আছেন, সংসারে অনেক অশান্তি চলছে, কলহ বিবাদ চলছে। ইনশাআল্লাহ ইসমে আজমটি আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে, আপনার সংসারে শান্তি প্রশান্তি দান করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বরকত হতে মাহরুম হলে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হতে মাহরুম হলে ঘরে অশান্তির আগুন জ্বলে, কলহ বিবাদ শুরু হয়ে যায়। আল্লাহ পাকের নসরত, আল্লাহ পাকের সাহায্য না আসলে সেই ঘরটা সুখময়, সেই সংসারটা সুখময় সংসার হয় না। প্রিয় দর্শক, ইসমে আজমটি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমত বরকত আপনার ঘরে, আপনার সংসারে দান করতে থাকবেন। ফলে আপনার সংসারের সব অশান্তি, সব ঝামেলা দূরীভূত হয়ে যাবে, শান্তি বিরাজ করবে, চैन সুকুন লাভ হবে। এইভাবে করে আপনার সংসার হবে খুবই সুখময় সংসার, সুখে শান্তিতে এইভাবে করে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজম এতটাই বরকতপূর্ণ, এই ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা আসমানি গজব, জমিনি গজব হতে আপনাকে নিরাপদে রাখবেন। আপনাকে সেই বালা মুসিবত হতে নিরাপদে রাখবেন, যে বালা মুসিবত যখন কোনো মানুষের জীবনে আসে, মানুষের চैन সুকুন শান্তি প্রশান্তিকে কেড়ে নেয়, মানুষের সুখকে কেড়ে নেয়, মানুষের সব কিছুকে তছনছ করে দেয়, নিঃস্ব করে দেয়, পথের ভিখারি বানিয়ে দেয়। সেই বালা, সেই মুসিবত, সেই ধ্বংসকারী ফিতনা, সেই ধ্বংসকারী বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই জন্যই বলেছেন সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার এই নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো, আমায় স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমায় স্মরণ করবে আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে, আর আমি তোমাদের স্মরণ করব তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে, তোমাদের অভাব অনটন দারিদ্রতাকে দূর করে দিয়ে, অভাব অনটন কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলোকে দূর করে দিয়ে, তোমাদের সংসারে সচ্ছলতা প্রদান করে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তোমাদের গুনাহ সমূহগুলোকে মাফ করে দিয়ে, তোমাদেরকে নিষ্পাপ করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জিকির করার জন্য উৎসাহিত করেছেন, বান্দা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা জিকির হতে গাফিল হবে না। এই দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ পাকের জিকির হতে একদম গাফিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা এদের মতো হবে না, তোমরা আমায় স্মরণ করবে আর আমি তোমাদেরকে দুনিয়ার হালতকে বদলে দেব, ভাগ্যকে পরিবর্তন করে দেব, নসিবকে চমকে দেব, তকদীরকে পাল্টে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা আছে। সূরা বাকারা আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা, যখনই
তোমরা আমায় স্মরণ করবে, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, আমি বান্দার সাথী হয়ে যাই, আমি বান্দার সঙ্গী হয়ে যাই। আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন আমায় স্মরণ করে, ঘরে বাইরে শোয়া অবস্থায়, ঘরে বাইরে শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বান্দা যখনই আমাকে স্মরণ করে, আমি তার সাথী হয়ে যাই, আমি তার সঙ্গী হয়ে যাই। এর মতলব হচ্ছে আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের রহমত তার ওপরে অফুরন্ত নাজিল হতে থাকে, বৃষ্টির ফোঁটার ন্যায় নাজিল হতে থাকে। ফলে তার স্বপ্ন পূরণ হওয়া শুরু হয়ে যায়, তার মনের আশা পূরণ হওয়া শুরু হয়ে যায়, সব কাজে সফলতা আসে, বরকত আসে, চারিদিক হতে উন্নতি সে দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই জন্য বলেছেন, জিকির হতে গাফিল হবে না, জিকির তোমরা করবে। আর জিকিরে আমি সমস্যার সমাধান রেখেছি, জিকিরের মধ্যে আমি চैन সুকুন শান্তি রেখেছি, জিকিরের মধ্যে আমি সব কিছু রেখেছি। অনেক বড় বড় প্রতিদান জিকিরের মধ্যে আমি অনেক বড় বড় প্রতিদান পুরস্কার রেখেছি, দুনিয়াতেও এবং পরকালের জীবনের জন্যেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই আল্লাহ পাকের নামের ওপরে আমল করবে, জিকির করবে, দাখালাল জান্নাহ, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতেও আপনার মনের আশা এবং স্বপ্ন পূরণ হবে, আপনি বড় হবেন, সেরা ধনী হবেন, মাথা উঁচু করে চলতে পারবেন, ইজ্জত সম্মান নিয়ে আপনি বাঁচতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভ করতে পারবেন। মৃত্যুর সময় কবরে হাসরে আল্লাহ পাক আপনাকে মদদ করবেন এবং কিয়ামতের কঠিন দিনে আপনার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি নৈরাশ হবেন না, চিন্তিত না হয়ে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে তিনার এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন, ইনশাআল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে বলে দেব সেই অসাধারণ ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই ইসমে আজমটির ওপর আমল শুরু করবেন, অবশ্যই আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এবার আপনি যে জায়গায় বসে আপনি এই আমলটি করবেন, সেই জায়গায় বসে সর্বপ্রথম আপনি জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পড়বেন। আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 11 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইস্তেগফারের আমল মহান রব্বুল আলামিনের খুবই মাহবুব আমল, পছন্দনীয় আমল। এর মতলব হচ্ছে আল্লাহ পাকের পছন্দনীয় আমল যে বান্দা ও বান্দি করে, আল্লাহ পাক সেই বান্দা ও বান্দিকে ভালোবাসতে শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আন্তরিকতার সহিত ইস্তেগফার 11 বার পাঠ করবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন মাত্র 11 বার। এখানে আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন। দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ, সেটিও আপনি পাঠ করতে পারেন। আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি 11 বার পাঠ করবেন। এরপর আপনি এই অসাধারণ ইসমে আজমটি আপনি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন,
ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি টানা বিরতিহীন ভাবে মাত্র ৪১ বার পাঠ করুন। ৪১ বার হয়ে গেলে শেষে আবারও আপনি ১১ বার দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে করে আপনি আমলটি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশা রাখবেন, ভরসা রাখবেন, অবশ্যই আপনার এই আমল তিনি কবুল করবেন এবং দ্রুত আপনাকে ফলাফল দান করে দেবেন। আপনি যে উদ্দেশ্যে পাঠ করেছেন সেই উদ্দেশ্য পূরণ হবেই হবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সা দৌলত হালাল ভাবে আল্লাহ পাক যেন আমাদেরকে প্রদান করেন এবং আমরা সকলেই যেন ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারি। মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন এবং জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।